আপনার দ্বারা যদি কোনো একটি মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, শিরিক থেকে মুক্ত হয়, তাওহীদের পক্ষে আসে, আপনার জীবন সার্থক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। দুনিয়ার বুকে আরবদের কাছে শ্রেষ্ঠ সম্পদ ছিল লাল উট। লাল উট। রাসূল বলেছেন যে যদি কেউ একজন মানুষকে হেদায়েত করতে পারে, বেশ অনেক 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 লাল উট থেকেও বেশি উত্তম। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস প্রধান দেখানোর জন্য বলেছেন। আপনার আমার এই লোকগুলো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, মাজার তৈরি করতেছে। ওই মাজার কি কাজে লাগে? কি কাজে লাগে? তারা মনে করে এই মাজারের কারণে বোধহয় তাদের উপকার হবে। অনেকে তো মনে করে যে মাজারের কাছে গেলে উপকার হয়, নাউজুবিল্লাহ। অনেকে মাজারের কাছে পিঠ দিলে অপকার মনে করে, যে ওদিকে যদি কোনো কিছু মনে করে আমার ক্ষতি করবে। কোনোটাই করার অধিকারী তারা নয়। মাজারওয়ালা কিছুই করতে পারে না, গজারও কিছু করতে পারে না। আমাকে একজন বলতেছে আমাদের দেশের মানুষ গজা খায় না। আমি বলছি কেন? কেন অমুক দরবারে গজার আসিল। নাউজুবিল্লাহ। গজার খাইলে মনে করে গজারের সন্তান খেয়ে ফেলছে, ওই গজারের সন্তান খেয়ে ফেলছে। নাউজুবিল্লাহ। এগুলি সবই হচ্ছে শিরকে আখড়া, এগুলি সবই শিরক। যদি আপনি মনে করেন কোনো মাজার, কোনো গজার, অথবা কোনো তথাকথিত কুমির, অথবা কোনো